ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দর্শক, এই মুহূর্তে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে লাইভটি দেখছেন, সকলকে ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদ আসে সুখ কিংবা আনন্দগুলোকে ভাগাভাগি করে নিতে। টানা 9 দিন সরকারি বন্ধতে সবাই ঈদ উদযাপন করতে ব্যস্ত, অনেকেই ঘুমাতে ব্যস্ত কিংবা অনেকে ঘুরতে ব্যস্ত। এই যে ছুটির দিনে সাংবাদিকদের কি কোনো ছুটি আছে? ঈদের প্রথম প্রহরে নামাজের শুরু থেকেই সাংবাদিকদের কাজ করতে হয়। তো আজ ঈদের দ্বিতীয় দিন আমরা আমাদের সিসিএন পরিবার মিলিত হয়েছি নিজেদের আনন্দ সুখগুলোকে ভাগাভাগি করে নিতে। এই স্বল্প সময়ের আড্ডায় আমরা সংযুক্ত করতে চাচ্ছি আপনাদেরকেও, আর আমাদের এই আয়োজনের মধ্যে আপনাদেরকেও আমরা স্বাগতম জানাতে চাচ্ছি। আজ আমরা দেখাবো সিসিএন পরিবারের ঈদ কেমন কাটছে, সিসিএনের সাংবাদিকরা, সিসিএনের শুভানুধ্যায়ীরা কেমন আছে এবং তাদের এই ঈদটা গতকালকে থেকে আজ পর্যন্ত কেমন কেটেছে, তারা সালামি দিয়েছে কিংবা নিয়েছে কিনা, আমাদের নারী সাংবাদিক যারা আছে তারা হাতে মেহেদি লাগানোর সময় পেয়েছে কিনা, এসব। দর্শক স্বাগতম। আমরা এখন ঈদের ফিলিংস জানতে চাইবো আমাদের সর্বকনিষ্ঠ রিপোর্টার নীলিমার কাছ থেকে। সালামি দিয়েছো না নিয়েছো? দিয়েছিও নিয়েছিও, দুটোটাই করছি। কেমন কাটছে ঈদ? ঈদ প্রথম দিন ভালোই কাটছে ফ্যামিলির সাথে, এবং দ্বিতীয় দিন সিসিএন পরিবারের সাথে কাটলো। এখন তো বড় হয়ে গিয়েছি, এখন সালামি দিতে হয়। কত টাকা দিয়েছো? দিয়েছি তো 1000 মতো, সেগুলো সব ভাঙতি করে করে রেখেছিলাম দেওয়ার জন্য। তো ও হচ্ছে আমার ছোট বোন, ওকেও দিতে হয়েছে। আর সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, তোমাকে কি সালামি দিয়েছে? হ্যাঁ। সত্যি সত্যি তো, নাকি ভয়ে বলছো? ভয়ে ভয়ে বলে ফেলছো? আচ্ছা, এরপরে আমি যাচ্ছি হচ্ছে রিয়াজের কাছে। কেমন কাটছে ঈদ, কেমন কাটছে? জি আলহামদুলিল্লাহ, অনেক বছর পরে একটি সুন্দর আনন্দময়ী ঈদ কাটালাম। অনেক বছর যাবত আসলে বড় যখন বুদ্ধি যখন হয়েছে তখন থেকে যে ঈদের আনন্দটা সেটি আমি হারিয়ে ফেলছিলাম। তবে এই ঈদটা অনেকে বলতেছে এই ঈদটা ভালো কাটেনি, কিন্তু আমার কাছে অনেক ভালো ঈদ কেটেছে। অনিলের কাছে যাব। সাংবাদিকতার ব্যস্ততা বেশি কেটেছে না ঈদের ব্যস্ততা কেটেছে? আসলে আমরা যারা সংবাদকর্মী হিসাবে কাজ করি, ঈদের মতো স্পেশাল যে দিনগুলি আছে এই সময় আমাদের কাজ আরও বেশি বেড়ে যায়। সাধারণ মানুষের চেয়ে আমাদের কাজ আরও বেশি বেড়ে যায়। সো কালকে ঈদের নামাজও পড়েছি, ঈদও পালন করছি, তার সাথে সাথে আমাদের যে দায়িত্ব আছে আমরা সেই দায়িত্ব পালন করেছি। একসাথে সব কিছু মিলেমিশে একসাথেই করা হয়েছে দায়িত্বটা। নয়ন, কিছু বলো, কেমন কাটছে? আমার ঈদ খুব ভালো কাটছে, এবার একা কাটছে, সামনের পরে একদম যুগল নিয়ে ঈদ কাটবো। আচ্ছা, সিঙ্গেল থেকে তাহলে আগামী ঈদে সে ডাবল হওয়ার প্রত্যয় ব্যক্ত করছে। হ্যাঁ, আমরা দোয়া করি। এইবার আমি যাব হচ্ছে আমাদের একজন প্রিয় ব্যক্তি, খুব সুন্দর লাগছে, হিরো হিরো, অনেকে বলছে হিরো হিরো লাগছে। দুর্জয় আমাদের সিসিএনের খুবই দরকারি একজন ব্যক্তি, মাঝে মধ্যে ফোন করলে হ্যাঁ যাকে যে হচ্ছে ফোন রিসিভও করে না অনেক সময়। আসলে ঈদের মতো গেছে, ঘুমিয়ে কাটাইছি ছুটি হিসাবে, আবার কাজও কাটাইছি, ঘুরছিও, আবার নিজেকে সময় দিছি। যদি সিঙ্গেল থেকে ডাবল হয় বয়স চলে যাচ্ছে, বাকিটা উপরওয়ালার ওয়ারে। ঈদ খুব ভালো কাটছে আপু, কালকের চাইতে আজকে আরও বেশি ভালো কাটছে। পুরো সিসিএন পরিবারের সাথে আছি, এই কারণে সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, তুমি কি আগামী বছর 2 জন পাবো, ডাবল পাবো? না আপু, আরও সময় আছে। আরেকজন আমাদের সুপার হিরোর কাছে যে হচ্ছে সব সময় হ্যাঁ সংবাদের আগে চলে, সালাউদ্দিন কিছু বলো, ঈদ উপলক্ষে তোমার ঈদ কেমন কাটলো? প্রথমে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে সাংবাদিকদের ঈদ বলতে অনেকটা আনন্দের সাথে, কারণ আনন্দের সাথে কাজও থাকে। এটি বলতে চাই, আমার ঈদ পালন করেছি যে গভীর রাত 2টার পরে, যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আগে প্রথমে আমার মাকে সালাম করেছি, তখনই কিন্তু সেই ঈদটা আমার মানে পালন শুরু। তারপরে গেলাম ঈদের জামাতে আমাদের যে সাংবাদিকতার কাজ আমরা সেটি করেছি। পাঞ্জাবি এবং জুব্বাসহ 7টা থেকে 8টা মতো পেয়েছি। বিশেষ কেউ কি এখানে ছিল, দিয়েছে উপহার? হ্যাঁ, বিশেষ আছে, যে বিশেষ মানুষের কাপড়টাই আজকে গায়ে দিয়েছি। আচ্ছা, আমরা আসলে আজকে সিসিএনের ঈদ আড্ডায় একটা নতুন জিনিস জানতে পেরেছি। আমরা সবসময় জানি মেয়েরাই হচ্ছে 5টা 7টা 6টা করে ড্রেস কেনে ঈদ উপলক্ষে। তো আমাদের রিপোর্টার সালাউদ্দিন সে একাধারে
7-8টা করে পাঞ্জাবি এবং শার্ট সে গিফট পেয়েছে এবং একটা ছিল স্পেশাল, তার মধ্যে আর বাকিগুলো কে দিয়েছে আমরা জিজ্ঞেস করছি না। হ্যাঁ, এরপরে আমরা যাচ্ছি সূর্য। দর্শক আপনারা দেখতে পারেন যে সূর্য অলরেডি অস্ত গিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে সানগ্লাস খুলে ফেলছে। হ্যাঁ, আমাদের এখানে সুদর্শন একজন সিসিএনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সে সানগ্লাস দিয়ে বসেছিল, আমি বলার সাথে সাথে সে খুলে ফেলেছে। তার কাছ থেকে জানতে চাইবো ঈদ কেমন কাটছে, ব্যস্ততা কেমন ছিল, হ্যাঁ, সব থেকে উপভোগ্য কী ছিল। আমরা যেন এই পুরো রোজা থেকে একটি শিক্ষা নিই, সেটি হচ্ছে আমরা ধৈর্যের শিক্ষা নিব, আমরা একে অপরের সাথে কীভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। এদের খাওয়া তো অনেক বেশি হয়ে গেছে, যেদিকে যাই সেদিকেই শুধু খাবার, এত খাবার খাইছি, এখন মনে হচ্ছে এই 1 মাস যা খাইনি তাই 1-2 দিনের মধ্যে সব মানে উসুল করে নিছি এমন মনে হচ্ছে। সূর্য অস্ত যাওয়ার পরেও সানগ্লাস দিয়ে বসে আছে। আসলে সানগ্লাস দেওয়ার কারণ হচ্ছে এই লাইভটা অনেক মেয়েরা দেখবে, হ্যাঁ, তাকে যেন কেউ একটু আলাদা করে গুরুত্ব দেয়। জয়ের কাছ থেকে জানবো যে ঈদ কেমন গিয়েছে এবং কেমন যাচ্ছে। না, আসলে চশমা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে একা থেকে যে ঈদের কষ্টটা চোখ দিয়ে বেয়ে আসছে। আমি দেখাতে চাইছি না আমার কষ্টটা। আমি ঈদ কাটিয়েছি এবছর ভালোভাবেই, আশা করি আগামী বছর এইভাবে এর চাইতে আর একটু ভালোভাবে কাটাতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, তখন চশমা খুলে আমি আপনাদের সামনে উপস্থিত হব। এখন আরেকজন সিসিএনের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখতে পাচ্ছি। তো আমরা বিশ্বস্ত নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি চাঁদ রাতে সে হচ্ছে 5 ঘন্টা স্যালুনে ছিল, তার স্যালুনের বিল এসেছে 1400 টাকা। এটা তার ওয়াইফ হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আর কি, তার ওয়াইফও নাকি পার্লারে যায়নি। হ্যাঁ, তার কাছ থেকে আরাফাত সাইফুল আদরের কাছ থেকে আমরা জানতে চাইবো ঈদ কেমন কেটেছে, কেমন কাটছে, খাওয়া দাওয়া কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওই যে সেলুনের কথা যেটা বলছে ওইটা আমি আসলে ধোকার শিকার হয়েছিলাম। এখন ঈদের একদিন আগে সবাই গেছে, আমিও গেছি। ওরা আমাকে আমি সবগুলো মিলাই মনে করছিলাম সর্বোচ্চ 500-600 টাকা আসবে, কিন্তু করার পরে বলতেছে 1700 না 1800 টাকা আসছে। আমি কমাই সময় কোনো রকম 2000 টাকা না 1200 টাকা দিছি, 1200 টাকা দিয়ে শেষ করছি। তারপর ঈদ ভালো হয়ে গেল, আমার মেয়ের সাথে খুব ভালো ঈদ গেছে। আপনারা দোয়া করবেন আগামীতে যাতে ভালো যায়। ধন্যবাদ। একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তির কাছ থেকে আমি সালামি পেয়েছি, সালামি দিয়েই থাকি সচরাচর, তবে শুধুমাত্র একজন ব্যক্তির কাছ থেকে পেয়েছি। চলে যাব তার কাছে। মেয়েদের ক্রাশ সবাই এখানে বলছিল যে বাংলার শাহরুখ খান, রাজীব দেবদাসের কাছে। বলেন কেমন কাটছে, খাওয়া দাওয়া কেমন হলো? হ্যাঁ, প্রথমে ঈদ মুবারক। আমি আমার ছোট বোনের বাসায়, ছোট ভাইয়ের বাসায় প্রথমে আমি ঈদের দিনেই প্রথম দাওয়াতটা আমার ছোট বোনের বাসায়, ছোট ভাইয়ের বাসায় খেয়েছি। তারপরে হলো যে আমার এক ছোট ভাইয়ের আরেকটা বাসায় গিয়েছি। আসলে শিশুদের সাথে, ছোট ভাইদের সাথে সকালের টাইমটা খুবই ভালো গিয়েছে। তারপর বিকালে গিয়ে আমার সিসিএনের কিছু নিউজের সাথে আমি যোগ হয়েছিলাম। সিসিএনকে যিনি পেছন থেকে পরিচালনা করছেন, যার শক্তিতে সিসিএন সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করে, সিসিএনের সিইও দীপুদার কাছে জানতে চাইব ঈদটা তার জন্য কেমন ছিল। সিসিএনের কাজ করতে গিয়ে তিনি ঈদটাকে উপভোগ করতে পেরেছেন কিনা, কাজ বেশি ছিল নাকি হচ্ছে ঈদের আনন্দ বেশি ছিল? সিসিএন পরিবার হচ্ছে এমন একটি পরিবার, আমরা চেষ্টা করি আমাদের কাজের সাথে বিনোদন, অর্থাৎ আমাদের বিশেষ দিন থাকলেই আমরা এরকম সিসিএন পরিবার একটা আড্ডা থাকে। এই পরিবারটা আমাদের একটা পরিবারেই আসলে আমরা সবাই মনে করি সেটা, এবং সেইভাবেই আমরা সেই আনন্দটা আমরা একে অপরের সাথে আমরা শেয়ার করে থাকি। একইভাবে এই যে ঈদ আড্ডা, এর মাধ্যমে আমরা প্রতিটি পরিবারের সদস্যের সাথে আজকে যারা আছেন সবার সাথে আমরা ঈদের আনন্দটা আমরা শেয়ার করছি। পাশাপাশি আমরা আমাদের যারা দর্শক সুমহাদ্য রয়েছেন তাদেরকে আজকের এই দিনে আমরা সিসিএন পরিবার থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে একটি কথা বলতে হয়, হারিয়ে যাওয়ার স্মৃতি। আজকে সেই আনন্দগুলো আমরা বড় হওয়ার পর হয়তো দেখছিস না। আমরা ছোটোকালে দল বেঁধে সবার ঘরে ঘরে গিয়ে আমরা সেমাই খেতাম এবং সেখানে ঈদ সালামি পেতাম। এই আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, সালামি কি দিয়েছেন না নিয়েছেন? আমি এদের সবাইকে সালামি দেওয়ার জন্য একটা কিন্তু মেসেজ দিয়েছিলাম। ও মেসেজটা ছিল যে আমাদের গ্রুপে আমি দিয়েছি আপনারা কার থেকে সালামি পেতে চান, ঈদ সালামি কার থেকে পেতে চান। এক বান্ধব
একজনও বলে না যে আপনাদেরকে আমি সালামি পেতে চাই। আমাদের আমি মেসেজ দিয়েছি, ওপেন করে দিয়েছিলাম, আপনারা কার থেকে ঈদের সালামি পেতে চান। আমরা একটা ভোট করব, এটা আমাদের একটা টেকনিক ছিল। আমরা চেয়েছিলাম যদি আমরা সালামি চাই দীপুদার কাছ থেকে চাই বলি, দীপুদা আসবে না, এই কারণে আমরা চুপ ছিলাম। হ্যাঁ, আমাদের একটা সিক্রেট ছিল। এখন আমরা সবাই সালামি নিব, কয়জনে হাত তুলে দেখব। হ্যাঁ, সালামি কে কে চাই? সালামি 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, কোনোভাবে আমরা তাকে আজকে ছাড়ছি না। ছাড়বে না না, একজন নয় দুইজন আছে, দুজন আছে, একজন নয় দুইজন আছে। রাজীব দারটাও পাই না আমরা এখনো, রাজীব দারটাও নিতে চাই আমরা। ঈদের সুন্দর মুহূর্তটা কিছু সময়ের জন্য ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা সিসিএন পরিবার সমবেত হয়েছিলাম। হাসি, আড্ডা এবং খাওয়া দাওয়ার মধ্যে আমরা আমাদের এই ঈদ আড্ডাটি শেষ করেছি এবং সংযুক্ত করেছিলাম আপনাদের। আর সিসিএনের সাথেই থাকবেন। আমাদের পেছনে থাকা সিসিএনের এডমিন, সিসিএনের ক্যামেরা পার্সন, রিপোর্টার, সিইও, এডমিন থেকে সবাই প্রতিটা মুহূর্ত সিসিএনের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, সিসিএন যেন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পরিবেশন করতে পারে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।